পরন্ত বিকেলে চলে আসলাম নদীর পাড়ে ঘুরতে। এসেই পেয়ে গেলাম অসাধারণ একটি বট গাছ। আজকে নদীটা অনেক শান্ত ছিল। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিলেজ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকেরা পরন্ত বিকালে নদীর পাড়ে চলে আসলাম ঘুরতে। আসলে বিকেলবেলায় নদীর পাড়ে অনেক কিছু দেখার আছে, তাই চলে আসলাম নদীর পাড়ে। নদীর পাড়ে যেয়ে দেখি হিন্দু ভাইদের সমাধি স্থান। আমাদের মুসলিমদের যেমন মৃতদেহ দাহন করা হয়, তেমনি হিন্দু ভাইদেরও মৃতদেহ দাহ করা হয়। আসলে দাহ করতে হলে নির্দিষ্ট একটু জায়গা লাগে। জায়গাটি নদীর তীরে বা নদীর কাছাকাছি হয়ে থাকে। আমাদের গ্রামেও একটি শ্মশান আছে, এখানে তাদের মৃতদেহ দাহ করা হয়। আসলে আপনারা পাশে যে বিল্ডিংটি দেখতে পারছেন, আসলে ওইটি তাদের বিশ্রাম করার জায়গা। তার পাশে অবস্থিত দাউদখালী নদী। আসলে এই দাউদখালী নদীটি আজ থেকে 7-8 বছর আগে দাউদখালী নদীর কোনো অস্তিত্বই ছিল না। পরে এই নদীটি খনন করে এই অবস্থায় আনছে। এর পাশে অনেক পাহাড় ছিল, কিন্তু নদীটি ভেঙে পাহাড়গুলো নেমে গেছে। বিশ্বে হাজারো সৌন্দর্যের মধ্যে একটি অন্যতম দৃশ্যপূর্ণ মুহূর্ত হলো নদীর তীরে সূর্য অস্তের দৃশ্য। নদীর তীরে এই সৌন্দর্য যে না দেখেছে তার জীবনটাই যেন ব্যথা। ধীরে ধীরে সূর্য নদীর জলে ডুবে যায়, পৃথিবীর বুকে নেমে আসে শান্ত সন্ধ্যা। নদীর সাইডে কত সুন্দর ক্ষেত। আসলে ক্ষেতে অনেক কিছু চাষ করছে, মূলা চাষ করছে। আপনার এগুলো ঔষধ দেওয়া না, ঠিক আছে, এগুলো হচ্ছে যে আপনার ভেজাল মুক্ত খাবার, ফরমালিন ছাড়া। অনেক কিছুই আছে, লাল শাক আছে, আপনার টমেটো ছাড়া, এগুলো অনেক কিছু। এইভাবে যদি সবাই যদি পরিচিত মানুষ যদি এইভাবে যদি ক্ষেত করে, তরকারি অনেক দাম দিয়ে কিনতে হবে না। সবাই যদি এভাবে শাকসবজি লাগায়, তাহলে আমাদের আর অনেক দাম দিয়ে শাকসবজি কিনে খাওয়া লাগবে না। এই জন্য সবাই চেষ্টা করব আমরা যে নিজে শাকসবজি লাগানো, তাহলে কি হবে, আমাদের আর কি অনেক দাম দিয়ে কিনা লাগবে না। বট গাছ দুটো অনেক পুরোনো দিনে বট গাছ, বাট এই দেখেন কিভাবে শিকড় হয়েছে, এখান থেকে শিকড় হয়েছে। সামনে একটা আছে, দুটো বট গাছ কিন্তু আলাদা বট গাছ, ঠিক আছে। এটার পাতা গোল, এটার পাতা দেখেন। এই বট গাছ কিন্তু দুটো, কিন্তু পাতা কিন্তু দুই রকম। এটার পাতা কিন্তু লম্বা, এটার পাতা দেখেন আপনারা, এটা কিন্তু গোল। আর এই দেখেন বট গাছের ভিতর এই যে শিকড় দেখতে পাচ্ছেন আপনারা, কিভাবে উপরে শিকড় হয়। আমরা কিন্তু জানি গাছের নিচে শিকড় হয়, আর এটার কিন্তু গাছের উপরে শিকড়, দেখছেন আপনি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিলেজ ব্লগ। সেই ভিলেজ ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো বিকেলবেলা আমরা দুজন ঘুরতে আসছি নদীর পাড়ে। নদীর পাড়ে সুন্দর কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন। তাহলে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ফলো দিয়ে পাশে থাকবেন।